ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কিল আপ উইথ শুভজিৎ। পশ্চিমবঙ্গের এনএমএমএস স্কলারশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। পরীক্ষা হবে 21শে ডিসেম্বর 2025, অর্থাৎ ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে পরীক্ষাটা হচ্ছে। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমরা চলে যাব ওয়েবসাইটে। কিভাবে ডাউনলোড করতে হবে সেটাই দেখাবো আজ। তোমরা সার্চ করবে এনএমএমএস ওয়েস্ট বেঙ্গল, লিখে সার্চ করবে, একটা ব্রাউজার ওপেন করে, ফোন থেকেও করা যাবে। সেখানে তোমরা দেখতে পাবে বাংলার শিক্ষা .wb.gov.in বলে একটা ওয়েবসাইট প্রথমেই আসছে। সেখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে সাইটে চলে এসছো। সাইটে দেখাচ্ছে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2005। সেন্ট্রাল যে স্কলারশিপ, এনএমএমএস স্কলারশিপ, তার পরীক্ষাটা হবে 2025-এ। অ্যাডমিট কার্ড ইজ নাও অ্যাভেলেবল, ইজ রেডি ফর ডাউনলোড। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য রেডি হয়ে গেছে। কাইন্ডলি লগ ইন টু ইউর অ্যাকাউন্ট টু রিট্রাইভ ইট। অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এটাকে ডাউনলোড করার জন্য। তাহলে আমরা কি করব, গট ইটে ক্লিক করব। এরপর চলে যাব রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে যে লগ ইন সেকশনটা আছে, লগ ইন সেকশনে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়েছিলে যখন প্রথমবার স্কলারশিপ পরীক্ষার জন্য তোমরা রেজিস্টার করেছিলে। WB দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা শুরু হয়েছিল। রেজিস্ট্রেশন নাম্বার সবাইকে সেই সময় মেসেজেও জানানো হয়েছিল আর ইমেলও করা হয়েছিল। যারা যারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলে তারা মেসেজ পেয়েছিলে রেজিস্ট্রেশন নাম্বার WB দিয়ে শুরু, আর ইমেলের মধ্যেও সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া ছিল। তাহলে সেটা তোমাকে দেখে দেখে টাইপ করে নিতে হবে। WB দিয়ে সেটা শুরু হচ্ছে। আমি একজনের রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে নিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর তোমাকে একটা ক্যাপচা দেওয়া হবে। ক্যাপচাতে এরকম যোগ বা বিয়োগ দেওয়া থাকবে, সেটা করে তোমাকে ফলাফলটা রেজাল্টের ঘরে লিখে সাইন ইনে ক্লিক করতে হবে। আমি সেটা বসিয়ে নিচ্ছি। তো যোগফল বসিয়ে নেওয়ার পর সাইন ইনে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে তুমি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর তোমাকে তোমার প্রোফাইল পিকচার, তোমার ক্লাস, তোমার ডেট অফ বার্থ, তোমার রেজিস্ট্রেশন নাম্বার সব দেখানো হবে। এখানে তোমাকে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে তুমি একটা সেকশন দেখতে পাবে। রেজিস্ট্রেশন ডিটেলস, ভেরিফিকেশন সার্টিফিকেট আর ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে নতুন একটা সেকশন দেখবে অ্যাড হয়েছে। এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করতে হবে, দিলে তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে, আমরা সেটা ওপেন করে নেব। দেখো, এটা একটা স্টুডেন্টের, আমার স্কুলের একটা স্টুডেন্টের অ্যাডমিট কার্ড। দেখতে পাচ্ছ তোমরা, এখানে রোল নাম্বার দেওয়া আছে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারও এখানে শো হচ্ছে, আর তোমার পরীক্ষার সেন্টার এখানে দেখাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে এক্সামিনেশন ডেট আছে 21শে ডিসেম্বর 2025। প্রথম হবে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, সেটা হবে 10:30 থেকে 10:30 থেকে 12টা পর্যন্ত। 90 নম্বরের পরীক্ষা, সেখানে 90 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ ম্যাথ পেপারটা আমি ইউটিউবে পড়াচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেলেই কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে। এই এই ভিডিওর প্লেলিস্ট, এই ভিডিওর লিঙ্কেও আমি কমেন্ট বক্সেও আমি প্লেলিস্টটা দিয়ে দেবো। সেখান থেকে তোমরা মেন্টাল অ্যাবিলিটি টেস্টের ক্লাসগুলো পেয়ে যাবে। কিছু কিছু ক্লাস এখনো বাকি আছে, সেগুলো এই কয়েকদিনে আমি ম্যারাথন ক্লাস পরপর করিয়ে দেবো, দিয়ে তোমাদের 90 নম্বরের সিলেবাস আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট গেল। এবার আসছে স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট। সেই পরীক্ষাটা হবে একই তারিখে 1টা থেকে 2:30 পর্যন্ত। তাহলে আগের পরীক্ষা শেষ হচ্ছে 12টায়, পরের পরীক্ষাটা শুরু হচ্ছে 1টায়। মাঝে 1 ঘন্টার গ্যাপ আছে, এই সময় তোমরা টিফিন করে নিতে পারবে। এই যে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, এখানে বাংলা ইংরেজি বাদে আর যে সমস্ত তোমার বিষয়গুলো তুমি স্কুলে পড়াশোনা করো সেই সমস্ত বিষয় থেকে প্রশ্ন হবে। প্রশ্ন হবে 7 আর 8 দুটো ক্লাস মিলিয়ে, শুধুমাত্র ক্লাস 8 নয়, 7 এবং 8। আচ্ছা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিপোর্টিং টাইম। পরীক্ষার হলে তোমায় কটা পৌঁছাতে হবে। পরীক্ষা শুরু হচ্ছে 10:30টাতে, কিন্তু পরীক্ষার হলে তোমাকে এন্ট্রি হচ্ছে 9:30। 9:30-এ হলে ঢুকে যেতে হবে, কারণ কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন এসব। এখানে তোমার ইনস্ট্রাকশন গুলো আছে, ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাট লিস্ট 1 hour বিফোর দ্য এক্সামিনেশন। পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে যেতে হবে, অর্থাৎ 9:30টায় যেতে হবে। নোবডি উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার আফটার কমেন্সমেন্ট। পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। অল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ডাউনলোড কেয়ারফুলি অ্যান্ড রিড ইনস্ট্রাকশনস। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেখানে ইনস্ট্রাকশনগুলো পড়তে হবে। উইদাউট অ্যাডমিট কার্ড নান উইল বি অ্যালাউড টু সিট দ্য এক্সামিনেশন। অ্যাডমিট কার্ড না নিয়ে গেলে তোমায় পরীক্ষায় বসতে দেবে না। ইফ ফটোগ্রাফ ইন এনি ডাউনলোড অ্যাডমিট কার্ড ইজ নট ফাউন্ড, ধরো অ্যাডমিট কার্ডে হতে পারে ফটো আসেনি, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটি পাসপোর্ট সাইজ তোমার নিজের নিয়ে যেতে হবে, এবং তোমাকে অবশ্যই সেটা অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে হেড এইচ অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে, মানে হেডমাস্টার বা কারোর কাছ থেকে, স্কুলের যে হেড তার কাছ থেকে অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তোমাকে তাহলে অ্যাডমিট কার্ডের সঙ্গে একটি পাসপোর্ট সাইজ ছবিও তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। কোনো সমস্যা হলে ওই ছবিটা তোমার কাজে লাগবে।
অন্যদের জন্য লাগবে না ছবিটা, সবার জন্য লাগছে না, যাদের ছবি নেই তাদের জন্য লাগছে, তবুও বাকিরা এমনি ছবিটা নিয়ে যাবে। আর যাদের ছবি নেই তারা অবশ্যই হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে তোমার স্কুলের হেডমাস্টারের কাছ থেকে অ্যাটেস্টেড করে ছবিটাকে নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে স্কুল আইডি কার্ড লাগবে এখানে। ওই বলাই আছে প্লিজ ব্রিং স্কুল আইডি কার্ড। স্কুলের আইডেন্টিটি কার্ড মানে আই কার্ড যেটা হয় সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। কিছু, কিছু স্কুলের হতে পারে আই কার্ড নেই। আরেকটা করতে পারো সার্টিফিকেট তুমি একটা তৈরি করে নিতে পারো। হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে মানে তোমার হেডমাস্টারের কাছ থেকে একটা সার্টিফিকেট বানিয়ে নেবে। যেখানে লেখা থাকবে যে তুমি এই ক্লাসের ছাত্র অমুক, তোমার নাম, তোমার বাবার নাম এই সমস্ত লিখে একটা ছবি দিয়ে সেখানে সিল করা থাকবে। স্কুলের প্যাডে এটাকে করতে হবে। স্কুল প্যাডে এটা তৈরি হবে। এটা নিয়ে তোমায় যেতে হবে। Candidates are advised to carry only following items. কি কি নিয়ে যাবে এখানে বলে দেওয়া আছে। স্কুলের অ্যাডমিট কার্ড, স্কুল আইডি কার্ড, স্কুলের আইডি কার্ড লাগবে, এ সিম্পল ব্ল্যাক বল পেন, একটা কালো বল পেন নিয়ে যাবে, কালো পেনে পরীক্ষা দেবে সবাই, কেউ নীল পেনে পরীক্ষা দেবে না। ঠিক আছে? কালো পেনে ওএমআর শিটে পরীক্ষা হবে, কালো পেন ছাড়া তোমার ওএমআর শিট কিন্তু ডিটেক্ট হবে না। ওএমআর শিট কেমন দেখতে হয়, কিভাবে পরীক্ষা দিতে হয় আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। পার্সোনাল ওয়াটার বোতল অ্যান্ড টিফিন, তুমি তোমার পার্সোনাল ওয়াটার বোতল এবং টিফিন নিয়ে যেতে পারো পরীক্ষা হলে, সেটা অ্যালাউ করবে, লেখা আছে এখানে। ঠিক আছে? সেল ফোন, ক্যালকুলেটর, অন্যান্য কিছু জিনিস তুমি ভিতরে নিয়ে যেতে পারবে না। ঠিক আছে? আর দ্য এক্সামিনেশন কম্প্রাইজেস টু পার্টস ইন দ্য সেম ডে, একই দিনে দুটো পার্টে পরীক্ষা হবে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ ম্যাট হবে পার্ট ওয়ানে প্রথম পরীক্ষা, পরে হবে স্যাট অর্থাৎ স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্ক, প্রত্যেকটা প্রশ্নে 1 নম্বরের প্রশ্ন হবে, মানে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে 1। দেয়ার ইজ নো নেগেটিভ মার্কস ইন দ্য ইনকারেক্ট অ্যান্সার, ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। ফলে তোমরা যদি যে প্রশ্নটার উত্তর পারবে না সেটা অবশ্যই কোনো একটা অপশন চুজ করে আসবে যেটা তোমার সঠিক বলে মনে হচ্ছে। ঠিক আছে? প্রশ্ন ছেড়ে আসবে না, কারণ নেগেটিভ বা ভুল উত্তর দিলে কোনো নাম্বার কাটা যাবে না। কিন্তু তুমি যদি গেস করে একটা ঠিক করে ফেলতে পারো তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে? রাইট ইউর নেম, এনকোডেড ইউর রোল নাম্বার অ্যাজ গিভেন ইন অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে তোমার নাম আর রোল নাম্বার যেমন আছে, তোমাকে ওএমআর শিটে ওএমআর অ্যান্সার শিটেও সেটাকে এনকোড করতে হবে। কিভাবে জিনিসটা হয় আমি দেখিয়ে দেবো। OMR answer sheet and roll number on the cover page of the question booklet in the space provided. OMR একটা আনসার শিট হবে যেখানে তোমাকে আনসার এনকোড করতে হবে, উত্তর লিখতে হবে না। ঠিক আছে? উত্তর এনকোড করতে হবে। কিভাবে করতে হবে আর একটা ভিডিও দিয়ে তোমাদের দেখিয়ে দেবো। অল কোয়েশ্চেন ইন দ্য বুকলেট আর অবজেক্টিভ টাইপ, সমস্ত প্রশ্নের অবজেক্টিভ টাইপ মানে প্রতিটা প্রশ্নের অপশন দেওয়া থাকবে চারটে করে, চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হবে উত্তর। ফর ইচ কোয়েশ্চেন 4 পসিবল আনসার্স আর গিভেন, চারটে অপশন দেওয়া থাকবে, বাট অনলি ওয়ান ইজ কারেক্ট, তার মধ্যে একটা ঠিক হবে। ইউর টাস্ক ইজ টু ফাইন্ড দ্য কারেক্ট আনসার অ্যান্ড মার্ক ইউর চয়েস অন দ্য ওএমআর আনসার শিট। তোমার কাজটা কি হবে, ওএমআর আনসার শিটে ওই চয়েসটাকে তোমাকে গোল করতে হবে। রেকর্ড ইউর আনসার ইউজিং ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি, কেউ জেল পেন ইউজ করবে না, শুধুমাত্র কালো বল পেন ইউজ করবে এখানে। You have to indicate your answer in OMR sheet by darkening circle as per instruction of the OMR answer sheet. তোমাকে OMR answer sheet এ কি করতে হবে, গোল করতে হবে। ঠিক আছে? তো কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। During examination follow the instruction in the of the invigilator strictly. পরীক্ষার হলে যে টিচার থাকবেন, যে ইনভিজিলেটর থাকবেন ওনার কথা তোমাকে মেনে চলতে হবে। On completion of the examination please wait for the instruction. পরীক্ষা আগে যদি শেষ হয়ে যায় তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পরবর্তী ইনস্ট্রাকশন আসে কি করতে হবে। Invigilator strictly and do not get up from your seat until advised. তোমাকে তোমার সিট থেকে ওঠা যাবে না যতক্ষণ না তোমাকে সেটা বলা হয়। তুমি তোমার সিট ছেড়ে উঠবে না পরীক্ষা দেওয়ার সময়। The candidate will be permitted to move out at one at a time only. হতে পারে পরীক্ষা দিতে দিতে তোমাকে টয়লেট যেতে হলো, একবারই তুমি উঠতে পারবে, একবারই ওঠার তোমার পারমিশন দেওয়া হবে বলা আছে। তবে চেষ্টা করবে যাতে একবারও না উঠতে হয়। 1.5 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময়ের মধ্যে তোমরা একটু সময় নষ্ট করা মানে অনেকটাই তোমার হাত থেকে বেরিয়ে গেল। Candidates are advised to check updates on the scholarship portal regularly. স্কলারশিপ পোর্টাল রেগুলারলি তোমায় চেক করতে বলা হয়েছে। কিছু করতে হবে না। তুমি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করলেই আমার ইউটিউব চ্যানেলে আমি সমস্ত ইনস্ট্রাকশন, সমস্ত খবরাখবর দিয়ে থাকবো, দিয়ে দেবো। ফলে তোমাদের কোনো চেক করতে হবে না। তোমরা নির্দিষ্ট সময়ে খবর পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো। They should also check the mailbox of the registered email. ইমেল তোমার কাছে যাবে। ইমেলে এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপারে ইনফরমেশন যাবে। তো এগুলো তোমায় করতে হবে। তাহলে কি, কি ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে? অ্যাডমিট কার্ড, স্কুলের আইডি কার্ড, যদি না আইডি কার্ড স্কুলের থাকে তাহলে কি হবে? তোমরা আইডি কার্ড না থাকলে তোমরা স্কুল থেকে একটা প্যাডে
লিখে দিতে বলবে HM কে যে এই স্টুডেন্ট এই ক্লাসে পড়ে, এর নাম এই, ঠিক আছে? তার ডেট অফ বার্থ এত, এই সমস্ত ইনফরমেশন গুলো লিখে তোমার ছবি দিয়ে একটা সিল দিয়ে দেবে সেখানে। আর HM সাইন করে দেবেন। সেই কপিটা নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? আর ব্ল্যাক বল পেন নিয়ে পরীক্ষা দিতে যাবে সবাই। তাহলে বেস্ট অফ লাক, সবাই ভালো করে পরীক্ষা দাও। আশা করছি স আমার আ ভিডিওগুলো যারা ফলো করো তারা পরীক্ষাতে খুব ভালোভাবে বেনিফিটেড হবে। সব খুব ভালোভাবে উত্তরগুলো করতে পারবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।